প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথম স্লাইড দেখেই বুঝতে পারতেছো আজকের ক্লাসটা অনেকটা মজার এবং একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো। সেটা হচ্ছে ব্যাপন। এই ব্যাপন পরীক্ষায় আসবে, প্রত্যেক বোর্ড পরীক্ষায় ব্যাপন থেকে প্রশ্ন আসে। এই টপিকটা একটা গুরুত্বপূর্ণ টপিক, কিন্তু আমরা পরীক্ষায় সবাই ভুল করি এবং সবচেয়ে কমন ভুল করি যে আমরা এটা মনে রাখতে পারি না। যে কিন্তু আজকে আমি তোমাদের এমন ভাবে পড়াবো যেটা তোমার আজীবন মনে থাকবে। চলো শুরু করা যাক। প্রশ্নে কি বলছে দেখো, বলছে নিচের কোন পদার্থের ব্যাপন হার বেশি। তো ব্যাপন হার বেশি, এখন ব্যাপনটা কি, ব্যাপন হারটা কি? ব্যাপন হারটা হচ্ছে এরকম, মনে করো একটা ঘরে, এই একটা ঘর, এই একটা ঘরের মধ্যে কে কত, মনে করো এখানে একটা সেন্ট মারা হলো, একটা সুগন্ধি দেওয়া হলো, সেই সুগন্ধিটা এই যে অল্প জায়গায় আছে, অল্প জায়গা থেকে পুরা ঘরে কিন্তু ছড়িয়ে যায়, পুরা ঘরে ছড়িয়ে যায়। এটাকে যে কত দ্রুত ছড়িয়ে পড়ছে সেটা আমরা নির্ণয় করব। এখানে গ্যাস দেওয়া আছে হাইড্রোজেন, ফ্লোরিন আর হলো সালফার ডাইঅক্সাইড। কোনটা ব্যাপন হার বেশি? আমরা জানি, আমরা ব্যাপনের একটা সূত্র জানি, সেটা হচ্ছে আর সমানুপাতিক 1/√m। এটার মানে বুঝাই, এটা আর দ্বারা ব্যাপন হার, ব্যাপন ব্যাপন হার, আর এম দ্বারা বোঝায় ভর, এম দ্বারা বোঝায় ভর। অর্থাৎ ব্যাপন হার যদি বৃদ্ধি পায় তার ভর সংখ্যা কি হবে? কম হবে। কেন কম হবে সেটা বুঝাই। ধরে এই যে মোটু, এটা মোটু আর একটা হলো পাতলু। মোটুর ভর কি বেশি, মনে করো মোটুর ভর আছে কত 80 কেজি, আর পাতলুর ভর 20 কেজি। তাহলে এখানে পাতলাকে পাতলু। এখন এই এখন এরা এদের দুজনের মাঝে যখন এরা ডনের সাথে মারামারি করতে যায়, জন জন, তো জনের সাথে মারামারি করতে যাই, যখন এরা হারার পথে আছে, মনে করো দুজনই মারি খেতে যাচ্ছে, জন লাঠি সুটা সবকিছু নিয়ে চলে আসছে, সে অন্যরকম অবস্থা, মোটু আর পাতলু একাই আছে। হ্যাঁ, তো আবার ওইদিকে সিঙ্গাম সারু জনের পক্ষে। তো মোটু পাতলু কি দৌড়াতে হবে, বলো দেখি সবচেয়ে কে দ্রুত পালা যেতে পারবে? অবশ্যই কি পাতলু। কেন পারবে? কারণ কি ও অনেকটা পাতলা। আর মোটু পারবে না কেন? কারণ ও তো ভার, অবশ্য একটা জায়গায় স্থান পরিবর্তন করতে কি ওজন বেশি, পরিবর্তন করতে কি লাগবে? সময় লাগবে। তো সবচেয়ে বেশি দ্রুত দৌড়াতে পারবে কে? পাতলু। অতি সহজে বুঝতে পারছো কেন ভর। ঠিক তেমনি যার ভর সংখ্যা কম সে অতি দ্রুত ওই যে ফাঁকা জায়গা আছে সেটা পূরণ করতে পারে। তাহলে আমরা এখানে দেখবো হাইড্রোজেন, ফ্লোরিন এবং সালফার ডাই অক্সাইডে কার ভর সংখ্যা, কার ভর সংখ্যা আমাদের এখানে কম। হাইড্রোজেনের ভর সংখ্যা আমরা নির্ণয় করি। হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে, হাইড্রোজেনের ভর কত? 1। তাহলে 1 গুণ 2। কেন 2? এখানে দুইটা কি আছে? পরমাণু, তাহলে 2 হবে। ফ্লোরিন, ফ্লোরিন অণুতে ফ্লোরিনের ভর কত? বলো ফ্লোরিনের ভর কত? ফ্লোরিনের এখানে 19, 19 গুণ 2। ফ্লোরিনের ভর কত? 19, 19 গুণ 2। তাহলে কত? 9 2 18, 8 হাতে 1, 2 কে 2 আর 1 3, কত আসে? 38। এরপর আসে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড, এখানে আমরা ভর কিভাবে নির্ণয় করব? দেখো সালফারের ভর কত? সালফারের ভর আমরা জানি, এখানে সালফারের ভর কত দেখো, সালফারের ভর 32, অক্সিজেনের ভর 16, অক্সিজেনের ভর 16, এখানে আছে করে দুইটা, তাহলে অক্সিজেনের ভর হবে 16 গুণ 2, তাহলে 32 যোগ 16 গুণ 2 কত আসে? 64, 64। তাহলে এখানে ব্যাপনের হারটা কি রকম হবে? হাইড্রোজেনের ভর সংখ্যা কি? কম, তাহলে ওর অল্প সময়ে বেশি জায়গা কি দখল করবে। এরপর আছে কি? ফ্লোরিন, এরপর আছে কি? সালফার ডাইঅক্সাইড। তাহলে কার বেশি হবে? হাইড্রোজেনের। এটা যদি তোমার রিটেন প্রশ্নে আসে তাহলে আমরা এই ক্রমটা কি হবে? ক্রমটা হবে এরকম, হাইড্রোজেন, ফ্লোরিন, সালফার ডাইঅক্সাইড। ওকে, তো আজকের পরে আমার মনে হয় না তোমরা আর ব্যাপন টপিকটা আর ভুলবা। এরকম ইন্টারেস্টিং ভাবে পড়তে হলে তোমাদের কোন টপিকটা সবচেয়ে বেশি সমস্যা সেটা কমেন্টে জানাও, আমরা তোমার ওই টপিকটা নিয়ে আলোচনা করব। ওকে, সবাইকে ধন্যবাদ।